হ্যালো অ্যান্ড ওয়েলকাম, ইউ আর ওয়াচিং নলেজ পয়েন্ট ইউটিউব চ্যানেল। আজকে ডাব্লিউবি বোর্ডের ক্লাস 7-এর ইংলিশ রিভিশন লেসন নিয়ে আলোচনা হবে। এই ভিডিওতে আমি সমস্ত অ্যাক্টিভিটি লাইন বাই লাইন মানে সহ সমস্ত কোশ্চেন সলভ করে দেব। তাই যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই ক্লাস 7-এর ইংলিশ ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করা যাক ক্লাসটি। দেখো অ্যাক্টিভিটি 1 কি বলেছে, টিক দি কারেক্ট অ্যান্সার ফ্রম দি গিভেন অপশন। প্রথমে কি বলেছে দেখো, আই অ্যাম অথবা ইজ নীলুফার। তাহলে আমরা জানি আয়ের পরে সবসময় কি বসে, অ্যাম বসে, তাহলে আই অ্যাম নীলুফার। নেক্সট আই অ্যাম অথবা ইজ এ গার্ল, তাহলে আয়ের পরে অ্যাম বসে, তাহলে আই অ্যাম এ গার্ল। নেক্সট আই স্টাডি ইন ক্লাস 7, আমি ক্লাস 7-এ পড়ি। দেয়ার ইজ আর 40 স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস, তাহলে দেয়ারের পরে দেখো 40 স্টুডেন্ট দিয়েছে, সিঙ্গুলার না প্লুরাল, এটা হচ্ছে প্লুরাল, সেই জন্য দেয়ারের পরে কী বসবে, আর বসবে। তাহলে সেখানে 40 জন ছাত্রছাত্রী রয়েছে। সাম ইজ অথবা আর বয়েজ অ্যান্ড আদার্স, দেখো কী দিয়েছে, বয়েজ আছে, প্লুরাল রয়েছে, তাহলে কী হবে, সাম আর বয়েজ অ্যান্ড আদার্স অ্যাম অথবা আর গার্লস, তাহলে আদারের পরে কী হবে, আদার্স আর গার্লস, যেহেতু প্লুরাল রয়েছে। দেখো সবসময়তে মনে রাখবে আয়ের পরে অ্যাম বসে, বাকি কোনো জায়গাতে অ্যাম বসে না, তাহলে আদার্সের পরে অ্যাম কখনোই হবে না, সবসময়তে কী হবে, আর হবে। সীমা অ্যান্ড সাহেমিম অ্যান্ড রোহিণী অ্যাম অথবা আর মাই ফ্রেন্ডস, দেখো সীমা রয়েছে, সাহামিন রয়েছে, রোহিণী রয়েছে, প্লুরাল রয়েছে, তাহলে কী হবে, অ্যাম তো হবেই না, সবসময়তে কী হবে, আর হবে, প্লুরাল রয়েছে, তাহলে আর মাই ফ্রেন্ডস। রোহিণী ইজ অথবা আর দি বেস্ট স্টুডেন্টস ইন ক্লাস, তাহলে রোহিণী হচ্ছে ক্লাসের সবথেকে ভালো ছাত্রী, তাহলে কী হবে, রোহিণীর পরে ইজ হবে, তাহলে রোহিণী ইজ দি বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস। তারপরে কী বলেছে, সি ইজ অথবা আর ভেরি ফন্ড অফ মি, তাহলে সির পরে সবসময় কী হবে, এখানে সিঙ্গুলার বোঝাচ্ছে, তাহলে সি ইজ ভেরি ফন্ড অফ মি, তাহলে আয়ের পরে আই অ্যাম নীলুফার, আই অ্যাম এ গার্ল, আই স্টাডি ইন ক্লাস 7, দেয়ার আর 40 স্টুডেন্টস ইন ক্লাস, সাম আর বয়েজ অ্যান্ড আদার্স আর গার্লস, Swima and Suhimi and Rohini are my friends. Rohini is the best student in our class. She is very fond of me. তাহলে অ্যান্সারগুলো তোমরা পেয়ে গেলে। দেখো নেক্সট দেখো কি বলেছে, অ্যাক্টিভিটি 2 বলেছে জয়েন দি ফলোয়িং সেন্টেন্স উইথ অ্যান ওয়ার বাট। অ্যান মানে কি, প্রথমে জানতে হবে, অ্যান মানে হচ্ছে এবং, আর বাট মানে হচ্ছে কিন্তু। তাহলে যখন কি হবে, দুটো জিনিসের মানে একই রকম হবে, সিমিলার হবে, তখন অ্যান বসবে হবো, আর যখন বিপরীত হবে তখন বাদ বসাবো। তাহলে প্রথম দেখো করে দিয়েছে ওরাই, ইন ইন্ডিয়া সামার ইজ হট, বলছে গরমকালে ইন্ডিয়াতে হয় গ্রীষ্ম। ইন ইন্ডিয়া উইন্টার ইজ কোল্ড, এবং শীতকাল হচ্ছে কি ঠান্ডা। তাহলে দেখো দুটো বিপরীত রয়েছে, তাহলে কী দিয়ে যোগ করতে হবে, বাদ দিয়ে যোগ করতে হবে। আর একটা জিনিস লক্ষ্য করো, দেখো দু জায়গাতে সাবজেক্ট একই, ইন ইন্ডিয়া, তাহলে একবার সাবজেক্ট লিখবো, বারবার ইন ইন্ডিয়া করবো না, তাহলে অ্যান্সারটা কী দিয়েছে, ইন ইন্ডিয়া সামার ইজ হট বাট উইন্টার ইজ কোল্ড। নেক্সট দেখো, এ মাউস ইজ এ স্মল অ্যানিম্যাল অ্যান্ড এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিম্যাল, তাহলে দেখো একটা কি দিয়েছে, স্মল দিয়েছে, একটা লার্জ দিয়েছে, তাহলে বিপরীত রয়েছে। আবার কিন্তু সাবজেক্টগুলো আগের বারে কী ছিল, সাবজেক্ট একই ছিল, ইন্ডিয়া ছিল, কিন্তু এখানে একবার সাবজেক্ট মাউস আছে, একবার এলিফ্যান্ট আছে, সেই জন্য দুবার সাবজেক্ট লিখতে হবে। তাহলে অ্যান্সারটা কী হবে, এ মাউস ইজ এ স্মল অ্যানিম্যাল বাট অ্যান এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিম্যাল, বিপরীত রয়েছে, সেই জন্য আমরা কী বসালাম, বাদ বসালাম। নেক্সট দেখো, সি আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন্সিল, আমার একটি পেন্সিলও রয়েছে। তাহলে কলম আর পেন্সিল তো বিপরীত জিনিস নয়, দুটো একই জিনিস টাইপের হচ্ছে, তাহলে আমার আছে, তাহলে আই হ্যাভ এ পেন অ্যান্ড এ পেন্সিল, যেহেতু আই হ্যাভ একই সাবজেক্ট আসছে, তাহলে আই হ্যাভ বারবার লিখবো না, তাহলে আই হ্যাভ এ পেন অ্যান্ড এ পেন্সিল। দি নাম্বার দেখো, দি সান রাইজেস ইন দি ইস্ট, দি সান সেটস ইন দি ওয়েস্ট, তাহলে সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিমে অস্ত যায়, তাহলে বিপরীত বোঝাচ্ছে, সেই জন্য বাদ দিয়ে যোগ করব। তাহলে অ্যান্সারটা কী হবে, দেখো দি সান রাইজেস ইন দি ইস্ট অ্যান্ড সেট ইন দি ওয়েস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিমে অস্ত যায়।
নেক্সট ই দেখো, মাই ফাদার ইজ টল, হি ইজ লিন, আমার বাবা হয় লম্বা এবং সে হয় কি দুর্বল। তাহলে অ্যান্সার হবে কি মাই ফাদার ইজ টল অ্যান্ড লিন। নেক্সট বিজ আর স্মল অ্যান্ড অপস আর বিগ। তাহলে মৌমাছি হচ্ছে ছোট এবং ভেমরুল বা বোলতা হচ্ছে কি বড়। দেখো বিপরীত সম্পর্ক হচ্ছে, তাহলে বাদ দিয়ে যোগ করতে হবে। তাহলে বিজ আর স্মল বাট অপস আর বিগ। ইন এ জি নাম্বার, ইন এ ক্রিকেট ম্যাচ উই নিড এ ব্যাট উই অলসো নিড এ বল। বলছে ক্রিকেট খেলায় একটা ব্যাট দরকার এবং একটা বলও দরকার। তাহলে অ্যান দিয়ে যোগ করব। তাহলে ইন এ ক্রিকেট ম্যাচ উই নিড এ ব্যাট অ্যান্ড এ বল। তাহলে ক্রিকেট খেলায় একটি ব্যাটও দরকার আর বল দরকার। নেক্সট দেখো কি বলেছে, ইন ইচ সেট দেয়ার ইজ এ ওয়ার্ড দেয়ার ডাজ নট ফিট উইথ রেস্ট অফ দি ওয়ার্ড ইন দি সেট। বলছে এই যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলোর মধ্যে একটা শব্দ বাকি শব্দদের সঙ্গে অর্থে মেল খাবে না, সেটা আলাদা হবে। তো বলছে আইডেন্টিফাই অ্যান্ড আন্ডারলাইন দি ওয়ার্ড। বলছে চিহ্নিত করো এবং সেই ওয়ার্ডের নিচে দাগ দাও। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। তাহলে প্রথম দেখো কি বলেছে, টিচার, টিচার মানে শিক্ষক, স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী, চক মানে চক, টল মানে লম্বা, দাস্তার মানে দাস্তার। তাহলে দেখো সবগুলো শিক্ষার সঙ্গে জড়িত, কে শিক্ষার সঙ্গে জড়িত নয়, টল লম্বা, তাহলে টলটা আলাদা হয়ে গেল। নেক্সট দেখো কী বলেছে, বি ফুটবল মানে ফুটবল, গোল মানে গোল, বিউটিফুল মানে সুন্দর, ফিল্ড মানে মাঠ, প্লেয়ার মানে খেলোয়াড়। তাই সবই দেখো ফুটবল খেলার সঙ্গে যুক্ত, তাহলে কে আলাদা, বিউটিফুল তো হচ্ছে আলাদা। নেক্সট দেখো বুকস মানে বই, নাইস মানে সুন্দর, পেন মানে কলম, পেপার মানে কাগজ, টেবিল মানে টেবিল। তাহলে দেখো সবগুলোই পড়াশোনার সঙ্গে যুক্ত, একমাত্র নাইস হচ্ছে ভিন্ন সুন্দর, তাই নাইস নিচে দাগ হবে। দুই নাম্বার দেখো কি বলেছে, রেড মানে লাল, অ্যাপেল মানে অ্যাপেল, গফা মানে পেয়ারা, বানানা মানে কলা, ওয়াটারমেলন মানে তরমুজ। তাহলে সবই ফলের নাম, তাহলে রেড মানে লাল হচ্ছে ভিন্ন, তাহলে রেডের নিচে দাগ হয়ে গেল। তারপরে দেখো কী বলেছে, রাইস, রাইস মানে চাল, ওয়েট মানে গম, বার্লি মানে বার্লি, সেরেলেস মানে হচ্ছে শস্য, আর গোল্ডেন মানে সোনালি। তাহলে সবই শস্যের নাম, একমাত্র গোল্ডেনটা ভিন্ন। তারপরে কী বলেছে দেখো, স্পিনিচ মানে পেঁয়াজ শাক, ক্যাবেজ মানে হচ্ছে বাঁধাকপি, টেস্টি মানে সুস্বাদু, কলিফ্লাওয়ার মানে ফুলকপি, অনিয়ন্স মানে পেঁয়াজ। তাহলে সবই সবজির নাম, একমাত্র টেস্টি যেটা আছে সুস্বাদু সেটা হচ্ছে সবজি নয়, তাহলে টেস্টির নিচে দাগ হবে। নেক্সট অ্যাক্টিভিটি 4 কী বলেছে, ফিল দি ব্ল্যাঙ্কস বাই চুজিং দি কারেক্ট ফর্ম অফ দি ভার্ব ফ্রম দি গিভেন অল্টারনেটিভ। তাহলে কী বলেছে, ভার্বের সঠিক রূপটি এই ব্যাকের থেকে নিতে হবে। তাহলে দেখো কখন হ্যাভ বসে, যখন সিঙ্গুলার হয় তখন হ্যাজ বসে, আর যখন প্লুরাল হয় তখন হ্যাভ বসে। তাহলে মাই ইংলিশ টেক্সট বুক 138 পেজ, আমার ইংলিশ বইয়ের কত আছে 138টি পেজ রয়েছে। তাহলে আমার ইংলিশ বুক এটা সিঙ্গুলার, তাহলে উত্তর হবে কি হ্যাভ, না সরি হ্যাজ। তাহলে আমার ইংলিশ টেক্সট বুকের 138টি অ্যান্সার পেজ রয়েছে। তাহলে মাই ইংলিশ টেক্সট বুক হ্যাজ 138 পেজেস। বি দেখো, আওয়ার ক্লাস হ্যাভ 30 স্টুডেন্ট। তাহলে আমাদের ক্লাসে 38 জন ছাত্রছাত্রী রয়েছে, তাহলে আওয়ার ক্লাস তো কি সিঙ্গুলার, তাহলে কী হবে আওয়ার ক্লাস হ্যাজ। নেক্সট দেখো, মাই স্কুল হ্যাভ আর হ্যাজ এ বিগ প্লেগ্রাউন্ড। তাহলে আমার স্কুলের একটি বড় খেলার মাঠ রয়েছে, তাহলে মাই স্কুল সিঙ্গুলার, তাহলে হ্যাজ হলো। উই হ্যাজ অথবা হ্যাভ এ বিউটিফুল গার্ডেন, আমাদের একটি সুন্দর বাগান রয়েছে, তাহলে উই তো কি প্লুরাল, তাহলে উই হ্যাভ এ বিউটিফুল গার্ডেন। দেখো, অল মাই ফ্রেন্ডস হ্যাভ অথবা হ্যাজ সাম ইন্টারেস্ট ইন স্পোর্টস, আমার সমস্ত বন্ধুদের খেলাতে কি আগ্রহ রয়েছে, তাহলে মাই অল অফ ফ্রেন্ডস মানে কি অল মাই ফ্রেন্ডস বহু বচন, তাহলে কী হবে হ্যাভ হবে। তাহলে অল মাই ফ্রেন্ডস হ্যাভ সাম ইন্টারেস্ট ইন স্পোর্টস, আমার সমস্ত বন্ধুদের খেলাধুলায় আগ্রহ রয়েছে। নেক্সট দেখো কী বলেছে, অ্যাক্টিভিটি 5 ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। তো আমাদেরকে এই শূন্যস্থান পূরণ করতে হবে আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে। দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিভ ড্যাশ 19th সেঞ্চুরি, তাহলে বছর বলেছে, তাহলে এখানে কী হবে ইন হবে, ইন 19th সেঞ্চুরি। ইন্ডিয়া হোয়েন ভেরি ভিউ পিপুল ওয়েন স্কুল,
তাহলে ওয়েন বা গো এর পরে সবসময় টু হয়, তাহলে ওয়েন টু স্কুল। তারপরে হি ফাউন্ডেড প্রতিষ্ঠা করেছিল এ স্কুল দেয়াস ক্যালকাতা, ক্যালকাতা হচ্ছে বড় শহর, তাহলে ইন ক্যালকাতা হুইচ ওয়াজ লেটার নোন অ্যাজ বিদ্যাসাগর কলেজ হি রোড বেঙ্গলি প্রাইমার। বেঙ্গলি প্রাইমার হচ্ছে দেখো বেঙ্গলির বি তো ক্যাপিটাল রয়েছে, তাহলে হচ্ছে একটা প্রপার নাউন, তাহলে তার আগে কি বসবে দি বসবে, তাহলে হি রোড বেঙ্গলি প্রাইমার হুইচ ইজ ইউজ ইভেন টুডে উই আর প্রাউড দেয়াস বিদ্যাসাগর। তাহলে প্রাউডের পরে সবসময় মনে রাখবে অফ হয়, তাহলে উই আর প্রাউড অফ বিদ্যাসাগর ফর হিজ গ্রেট ওয়ার্ক ইন দি ফিল্ড অফ এডুকেশান, তাহলে ইন দি ফিল্ড অফ এডুকেশান। নেক্সট দেখো কী বলেছে, আন্ডারলাইন দি কারেক্ট ফর্ম অফ দি ভার্বস গিভেন ইন ব্র্যাকেট, তাহলে ভার্বের যে সঠিক রূপ সেটা আমাদেরকে বেছে নিতে হবে। দেখো ওই কী বলেছে, দি সান রাইজেস রোজ ইন দি ইস্ট, সূর্য সবসময় পূর্ব দিকে ওঠে, এটা চিরন্তন সত্য, কিন্তু দি সান তো হচ্ছে কি প্রেজেন্ট টেন্স, সেজন্য কী হয় দি সানটি হচ্ছে কি সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার সবসময় কী হয় প্রেজেন্ট ফর্মের সঙ্গে এর যোগ হয়, তাহলে রাইট আনসার হয়ে যাবে কি রাইজেস, তাহলে দি সান রাইজেস ইন দি ইস্ট। বি দেখো হোয়েন ডু ইউ গোজ ওয়েন টু স্কুল, তাহলে যখন তুমি স্কুলে যাও, দেখো এটা প্রেজেন্ট টেন্সে আছে, কিন্তু ইউ হচ্ছে কি সেকেন্ড পারসন, সেই জন্য গোজ হবে না, কী হবে গো হবে, তাহলে হোয়েন ইউ গো টু স্কুল। নেক্সট কী বলেছে, টু অ্যান্ড টু মেক্স মেড ফোর, তাহলে দুয়ে দুয়ে চার হয়, এটা চিরন্তন সত্য, তাহলে কী হবে টু অ্যান্ড টু মেক্স ফোর। নেক্সট দি গ্রেট স্কলার ভবদেব রাইটস রোড মুগ্ধাবোধ, তাহলে এই দেখো পাস্ট টেন্স লিখেছিল, তাহলে কী হবে রাইটের পাস্ট টেন্স হচ্ছে রোড। নেক্সট দেখো রবার্ট ব্রুস ফাইটস ফোর্থ হার টু রিগেন হিজ কিংডম, তো রবার্ট ব্রুস যুদ্ধ করেছিল তার রাজ্য ফিরে পাওয়ার জন্য, তাহলে এটা পাস্ট টেন্স, তাহলে কী হবে ফোর্থ হয়ে যাবে, তাহলে রবার্ট ব্রুস ফট হার টু রিগেন্স হিজ কিংডম। নেক্সট অ্যাক্টিভিটি 7 রাইট দি অপোজিট অফ দি ফলোয়িং ওয়ার্ডস, তাহলে এই যে নিচে ওয়ার্ডগুলো রয়েছে তাদের বিপরীত শব্দ লিখতে বলেছে, তাহলে গুড মানে হচ্ছে ভালো, তার বিপরীত হচ্ছে ব্যাড, ফ্যাট মানে মোটা, তার বিপরীত হচ্ছে থিন পাতলা, ওয়াইস মানে হচ্ছে বুদ্ধিমান, তার বিপরীত হচ্ছে কি ফুল, ডাল মানে হচ্ছে অন্ধকার, তো তার বিপরীত হবে উজ্জ্বল, ব্রাইট, ওল্ড মানে হচ্ছে পুরনো, তার বিপরীত হবে কি নিউ। তারপরে দেখো ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ, তার বিপরীত হবে কি কোল্ড, কাইন্ড মানে দয়ালু, তার বিপরীত হবে আনকাইন্ড, হ্যাপি হচ্ছে কি সুখী, তার বিপরীত হবে আনহ্যাপি, আর টল হচ্ছে লম্বা, আর তার বিপরীত হবে কি শর্ট মানে বেতে। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও, এবং পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।